ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L130 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। আমি প্রথমেই প্রিন্টারের পাওয়ার কেবল লাগিয়ে নিলাম এবং তারপরে পাওয়ার বাটনে প্রেস করলাম বারবার। এখানে দেখুন আমি অনেকবার কিন্তু পাওয়ার বাটনে প্রেস করতেছি, প্রেস করার পরেও পাওয়ার আসে না। আর যদিও বারবার অনেক জোরে জোরে প্রেস করা হয় তাহলে হঠাৎ একবার দুবার পাওয়ার আসে। এটা হচ্ছে পাওয়ার সুইচের সমস্যার জন্য পাওয়ারটি আসছে না। তো এই পাওয়ার সুইচ চেঞ্জ না করে কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এই ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এই প্রিন্টারের সাথে লাগানো কেবলটি খুলে নেব এবং এই প্রিন্টারের সাথে মোট 5টি স্ক্রু থাকে, এই সবগুলো স্ক্রু খুলে নেব। প্রিন্টারের সবগুলো স্ক্রু খোলা শেষ। এখন হচ্ছে প্রিন্টারের উপরের কভারটি খুলতে হবে। উপরের কভারটি খুলতে হলে প্রিন্টারের ডান পাশে দেখতে পাবেন দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্র হচ্ছে লক। এই লক আনলক করলেই এই কভারটি খুলতে পারবেন। এই লকটি আনলক করতে হলে বাম হাত দিয়ে উপর দিকে এই কভারটি টেনে ধরবেন এবং ডান হাত দিয়ে চিকন কোনো কিছু দিয়ে দুটি লকে এরকম প্রেস করবেন। প্রথমে এই লকে প্রেস করবেন, তারপরে ওই লকে প্রেস করবেন। প্রেস করার পরে এই লকটি খুলে যাবে। তারপরে ডান হাত দিয়ে এই কভারটি ধরবেন এবং বাম হাত দিয়ে এই প্রিন্টারের বডিটি ধরবেন। এই বডিটি ধরে তারপরে ডান হাত দিয়ে এই কভারটি উপর দিকে জোরে টান দিবেন। ভয় নেই, জোরে টান দিলে এটা ভাঙবে না বা কোনো কিছু ছিঁড়ে যাবে না। আপনি জোরে টান দিবেন তাহলে কভারটি উপর দিকে খুলে যাবে। এখন আমি প্রিন্টারের পাওয়ার কেবলটি আবার লাগিয়ে দেব। লাগিয়ে আবারও চেষ্টা করব, দেখি পাওয়ার আসে কি না। আমি প্রিন্টারের পাওয়ার বাটনে আবারও প্রেস করতেছি। দেখুন আমি কিন্তু কয়েকবার প্রেস করে ফেলেছি অলরেডি, কিন্তু পাওয়ার আসছে না। এখন আমি প্রিন্টারের পাওয়ার সুইচটি শর্ট করে দেখব পাওয়ার আসে কি না। পাওয়ার সুইচের মোট 4টা পয়েন্ট আছে, নিচে 2টা পয়েন্ট, উপরের 2টা পয়েন্ট। উপরের 2টা পয়েন্ট শর্ট করে দিব। উপরের 2টা পয়েন্ট শর্ট করে দিলে যদি পাওয়ার চলে আসে তাহলে আমরা শিওর হব যে পাওয়ার সুইচেই সমস্যা আছে। এরকম স্টিল অথবা লোহার কোনো কিছু দিয়ে সুইচটি শর্ট করতে হবে। শর্ট করতে হলে সুইচের দু প্রান্তের উপরের দুটি যে পয়েন্ট আছে দুটি পয়েন্টের সাথে সংযোগ করে দিতে হবে, যাতে এই পাশের পয়েন্টের সাথে আরেক পাশের পয়েন্টের সাথে সংযোগ পেয়ে যায়। তাহলে প্রিন্টারের পাওয়ার সুইচটি কানেকশন পেয়ে যাবে, অর্থাৎ অন হয়ে যাবে। দুটি পয়েন্টের দুটি মাথায় সংযোগ দেওয়া মাত্রই দেখুন প্রিন্টারের পাওয়ার চলে আসছে। দেখেন ওই বাটনে আলো চলে আসছে, অর্থাৎ পাওয়ারটি অন হয়েছে। তার মানে বোঝা গেল এটাতেই পাওয়ার সুইচেই সমস্যা আছে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে পাওয়ার সুইচ সমস্যা কীভাবে সমাধান করতে হয় তা খুব সহজেই শিখতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন, তাতে প্রিন্টারের এরকম বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। আমি এখন পাওয়ার সুইচটি শর্ট করে নিয়ে আবারও পুনরায় প্রিন্টারের পাওয়ারটি অফ করে নিব। অফ করে নিয়ে পাওয়ার সুইচ ঠিক করার প্রসেসটি শুরু করে দেব। এই প্রিন্টারের পাওয়ার অফ হতেও কিছুক্ষণ সময় বেশি লাগে, আবার অন হতেও কিছুক্ষণ সময় বেশি লাগে। প্রিন্টারের পাওয়ার অফ হয়েছে, এখন আমি পাওয়ার কেবলটি খুলে নেব। এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্টাক্ট ক্লিনার। এটা দিয়ে কোনো স্পেয়ার পার্টসের ভিতরের ময়লা অথবা জং পরিষ্কার করা যায়। যদি আপনার কাছে কন্টাক্ট ক্লিনার না থাকে তাহলে নারিকেল তেল সুইচের ভিতরে দিয়েও এই সুইচটির কিছুটা সমস্যা সমাধান করে নিতে পারবেন, সুইচটি ঠিক হয়ে যাবে। আমি এখন সুইচের ভিতরে কন্টাক্ট ক্লিনার দিয়ে নেব। ঠিক আপনিও এরকমভাবে কন্টাক্ট ক্লিনার অথবা নারিকেল তেল দিয়ে নেবেন সুইচের ভিতরে। কন্টাক্ট ক্লিনার দেওয়ার পরে স্ক্রুড্রাইভারে হাতল দিয়ে আমি সুইচের উপরে ছোট্ট একটি বোতাম আছে, সেই বোতামের উপরে বারবার প্রেস করতেছি যাতে ময়লাটি দূর হয়ে যায়। আপনিও ঠিক এভাবেই করবেন। আবার খুব জোরে জোরে আঘাত করবেন না, প্রেস করবেন না, তাহলে কিন্তু সুইচের উপরে ছোট্ট বোতামটি ভেঙে যেতে পারে। খুব বেশি জোরেও না আবার খুব আস্তেও না, এরকম মিডিয়ামভাবে দিবেন। প্রেস করা ময়লা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। এখন আমি প্রিন্টারের পাওয়ার কেবল লাগাবো, লাগিয়ে দেখব পাওয়ারটি নর্মালি ঠিক হয়ে গেছে কিনা বা নর্মালি প্রেস করলে কাজ করে কিনা।
পাওয়ার কেবল লাগানো হয়েছে। এখন আমি পাওয়ার সুইচে প্রেস করে দেব। এই দেখুন আমি মাত্র একবার প্রেস করে দিলাম, তাতে কিন্তু পাওয়ারটি অন হয়েছে, সবুজ বাতি জ্বলেছে, মানে পাওয়ার সুইচটি প্রথমবারেই কাজ করেছে, অর্থাৎ পাওয়ার সুইচটি যে সমস্যা ছিল সেটি সমাধান হয়েছে, সুইচটি ঠিক হয়ে গেছে। এখন প্রিন্টারটি রেডি হয়ে গেছে। এখন আমি পাওয়ার সুইচে প্রেস করে দিয়ে আবারও অফ করে দিলাম। দেখুন প্রথম প্রেসেই কিন্তু পাওয়ার সুইচটি ঠিক মতো কাজ করেছে। আবারও সুইচে চাপ দিলাম, দেখবো ঠিক মতো কাজ করে কিনা, অন হয় কিনা। হ্যাঁ, আবারও অন হয়েছে প্রথম প্রেস করা মাত্রই। এখন আমি প্রিন্টারের উপরের কভারটি লাগাবো, লাগিয়ে দেখব সুইচটি ঠিক মতো কাজ করে কিনা। কভারটি চারিদিকে সমানভাবে বসিয়ে নেবেন। কভারটি ঠিক মতো বসানো শেষ। এখন আমি পাওয়ার সুইচে প্রেস করে দেবো। এ দেখুন প্রথমবার প্রেস করা মাত্র কিন্তু পাওয়ারটি অফ হয়ে গেল। এখন আমি আবারও পাওয়ার সুইচে প্রেস করে দেবো। এ দেখুন প্রেস করা মাত্রই আবারও অন হয়ে গেল। তার মানে যতবার প্রেস করছি ততবারই পাওয়ার বাটনটি ঠিক মতো কাজ করতেছে। আমার প্রিন্টারের পাওয়ার সমস্যা এখন সম্পূর্ণই সমাধান হয়েছে। এই ভিডিও থেকে আপনার উপকার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।